আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে ভিডিওটা কি সম্পর্কে আলোচনা করতে চলেছি ইনশাআল্লাহ আপনারা ভিডিও থাম্বনেল দেখে তা বুঝতে পেরেছেন। উত্তরপ্রদেশে একজন ব্যক্তি তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। কারণ মুসলমানদের হাড় হলো আমাদের নবী। তো রাসূলুল্লাহকে যে ভালোবাসে সেই ভালোবাসা প্রকাশ করার জন্য তিনি একটা সাইনবোর্ডে লিখলেন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতেই কাফেরদের জ্বলন শুরু হয়ে গেল। তারা তার উপরে এফআইআর করলেন, তাকে জেলে নিয়ে যাওয়া হলো। কিন্তু আসলে জালেমরা তো এটা জানে না যে একজন মুসলমানকে শুধু জেলে কেন, তাকে যদি টুকরো টুকরো করা হয়, তাকে যদি আগুনে পুড়িয়েও দেওয়া হয়, তারপরেও কখনো কোনো মুসলমান তার রাসূলুল্লাহর ভালোবাসাতে এক বিন্দু মাত্রও কমতি করবে না। এটা কিন্তু জালেমরা কোনোভাবেই তারা বোঝে না। তো তার সাথে এই ঘটনা ঘটিয়ে তারা যে মনে করছে আমরা লাভবান হয়েছি, একদমই নয়। বরং সমস্ত বিশ্বের ঘুমিয়ে থাকা মুসলমানদেরকে তারা জাগ্রত করেছে। এই জালেমদের অবশ্যই জবাব দেওয়া হবে। কারণ কোনো ব্যক্তিকে যদি নিয়ে তারা কটূক্তি করে, এমনকি আমাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে, কোনো সাধারণ মুসলমানকে নিয়ে কোনো জালেম যদি কটূক্তি করে, তাতে মুসলমান চুপ থাকতে পারে। কিন্তু আল্লাহ আর তার রসুলকে নিয়ে যদি কেউ কোনো প্রকার কটূক্তি করে থাকে, অবশ্যই তাদেরকে কিন্তু মুসলমানরা ছাড় দেবে না। কারণ মুসলমানরা তাদের জীবনে থেকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত বেশি মহব্বত করে, ভালোবাসে। তো তাদের একটা জীবন কি, আল্লাহ যদি একজন মুসলমানকে 70টা করেও জীবন দেয়, তারা রাসূলুল্লাহর খাতিরে, নবী মুহাম্মাদের খাতিরে তারা সেই 70টা জীবনই কুরবান করে দিতে এক বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না। দেখেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আমি আল্লাহ আমার অনুগত করো, আমার হাবিবের অনুগত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা যেহেতু কোরআনে বলেছেন, তার মানে কোনো মুসলমান এক বিন্দু মাত্র রাসূলুল্লাহকে অনুগত স্বীকার করতে দ্বিধাবোধ করে না। আর সেই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তবে কোনোদিন কোনো মুসলমান কিন্তু ঘরে বসে থাকতে পারে না। কারণ আমরা সবকিছু সহ্য করতে পারি, আল্লাহ আর তার রসুলকে নিয়ে কোনো কথা বললে তখন আমাদের গায়ে জ্বলন সৃষ্টি হয়ে যায়। নিঃসন্দেহে আমরা আমাদের একটা জীবন কি 70টা জীবন আল্লাহ যদি দান করে, সবটাই উৎসর্গ করে দেব শুধুমাত্র রাসূলুল্লাহর খাতিরে। তো যে সমস্ত ব্যক্তিরা আমার নবীকে ভালোবাসেন, জালেমদেরকে দেখিয়ে দেওয়ার উদ্দেশ্যে একবার করে লেখেন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শোনাই। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটি এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাযালু তাইয়্যিফাতুন মিন উম্মতি কাওয়ামাতান আলা আমরিল্লাহ। আমার এই উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে যারা সর্বদা আল্লাহ তাআলার নিদর্শনকে তারা মেনে চলবে। লা ইয়াদুররুহা মান খলাফাহা, কখনো কোনো জালেম তাদেরকে ক্ষতি করতে পারবে না। এই হাদিসটা থেকে খুব ভালোভাবেই পরিষ্কার হওয়া যায়, এই দুনিয়ার মধ্যে মুসলমানদের মধ্যে এমন কিছু ব্যক্তিরা আছে, জালেমরা যতই চেষ্টা করুক এদেরকে পরাজয় করতে পারবে না, এদেরকে দমিয়ে রাখতে পারবে না, তাদের শক্তি যতই বেশি হোক না কেন। মনে রাখা দরকার যে মুসলমান তার রসুলের জন্য তার নিজের সন্তানটাকে, নিজের স্ত্রীটাকে, নিজের পিতাটাকেও কুরবানি করতে দ্বিধাবোধ করে না। এই জন্য সম্মানের সহিত আপনাদেরকে বলবো, যারা এই কাজটা করেছেন তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হোক, তাদেরকে সুবিচার করা হোক। কারণ আমরা আমাদের নবীকে তো ভালোবাসবই, তো তাকে ভালোবাসা প্রকাশ করার জন্যই আমরা আই লাভ মুহাম্মদ অবশ্যই লিখব। এতে তো কোনো ধর্মের মানুষের কোনোভাবে ছোট করা হয় না, কোনো ব্যক্তিদেরকে তো অপমান করা হয় না। তাহলে কেন তাদের এটা জ্বলে? তারা তাদের ধর্ম নিয়ে থাকুক, তারা তাদের ধর্ম পালন করুক। আমরা আমাদের নবীকে ভালোবাসবো, একবার নয়, দুবার নয়, আমরা হাজারবার বলবো, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এই ভালোবাসা কোনো শক্তি দিয়ে কম করা সম্ভব নয়। আর মুসলমানদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদাকুম
তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে অধিক ভালোবাসার পাত্র না হতে পারবো, মিউ ওয়ালিদিহি, তোমার পিতামাতা থেকে, ওয়াওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততির থেকে, ওয়ান্নাসি আজমাইন, এমনকি তোমার যাবতীয় যা সম্পদ রয়েছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব কিছুর চাইতে আমি নবী, তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি মহব্বত না করবে ততক্ষণ তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তো সেই রাসূলুল্লাহ নামে যদি কেউ কটূক্তি করে অবশ্যই আমরা শান্তিপূর্ণভাবে জবাব দেওয়ার চেষ্টা করব। তো এই জন্য সবাই প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে একবার করে লিখি আই লাভ মোহাম্মদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, সকলের কাছে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।